আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে কথা বলছি। আমি তাসমিম আলম তৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। এখন বর্তমানে আমি সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপি ট্রেনার এবং এবিএ থেরাপি সুপারভাইজার হিসেবে কাজ করছি। সো আপনারা যারা লাইভটা দেখছেন, আমি রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। আজকে আমরা লাইভে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অটিজম কি, অটিজমের 3টা লেভেল এবং প্রতিটি লেভেলের কিছু কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব, যাতে করে যারা অভিভাবক আছেন তারা জানতে পারেন। কারণ আমরা ব্যক্তিগত জীবনে, প্রফেশনাল জীবনে যেটা দেখেছি যে অনেক অভিভাবক আছেন যে আসলে অটিজমের লেভেলগুলো সম্পর্কে হয়তো বা জানেন না, বা এই জিনিসটা আসলে আমরা সাধারণত জানি না, বা এটা আসলে কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় এটাও আমরা জানি না। তো প্রথমত লাইভ শুরু করার আগে একটা জিনিস বলে নিব, সেটা হচ্ছে একটা দুটো উদাহরণ যদি কোনো বাচ্চার সাথে মিলে যায়, এটার মানে এই না যে আমাদের জীবন শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। এটা জাস্ট আমাদের সচেতনতার জন্য করা। আলটিমেটলি কিন্তু আমরা ডায়াগনোসিস ছাড়া কেউই প্রপারলি বলতে পারবো না যে কার অটিজম আছে বা কার অটিজম নেই। এটা জাস্ট প্যারেন্টদের সচেতন করার জন্য। তো আপনারা যারা লাইভটা দেখছেন, আমি রিকোয়েস্ট করবো একটু লাইভটা শেয়ার করে দিবেন। তাতে করে যেটা হবে যে আমরা সবাই মিলে দেখতে পারবো। এবং লাইভটা শুরু করার আগে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সেবা থেরাপি সেন্টার মূলত হচ্ছে মিরপুর 2 নম্বরে অবস্থিত। এবং আমাদের থেরাপি সেন্টারে মূলত আমরা এবিএ বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিসটা প্র্যাকটিস করে থাকি। এবং আমাদের এবিএ থেরাপি, যেখানে একজন থেরাপিস্ট এবং একজন বাচ্চা কাজ করে থাকেন, এবং এবিএ বেসড প্রি স্কুল, যেখানে মূলত একজন থেরাপিস্ট এবং 3জন বাচ্চা, এভাবে করে আমরা গ্রুপ থেরাপি যেটা, সেটাই আমরা এবিএ বেসড প্রি স্কুলে ইনশাল্লাহ স্টার্ট করব এই যে জানুয়ারি থেকেই। এবং আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে এবিএ থেরাপির ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। এবং আমাদের আগামীকালকে একটা ফ্রি ওয়ার্কশপ আছে, যেটা মূলত বাচ্চাদের যাদের ঘুমের সমস্যা আছে তাদের কিভাবে আপনারা অ্যাসেসমেন্ট থেকে ইন্টারভেনশন এবিএ থেরাপি দিয়ে কাজ করতে পারেন। এবং এটা একটা ফ্রি ওয়ার্কশপ, সবাই অংশগ্রহণ করতে পারেন। এবং যারা যারা সার্টিফিকেশন চাচ্ছেন তারা পরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, কোনো সমস্যা নাই। বাট ওয়ার্কশপটা সবাই ফ্রি অংশগ্রহণ করতে পারেন। যারা যারা ওয়ার্কশপটায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা আমাদেরকে নক দিলে আমরা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব যে কিভাবে জয়েন হতে হবে। সো আমরা আমাদের লাইফটা শুরু করছি। আমাদের কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন। তো শুরুতে আমরা যেটা বলতে চাচ্ছি যে অটিজম আসলে কি। দেখেন, অটিজম হচ্ছে একটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটা সংক্ষেপে আমরা বলি এএসডি। এবং এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন। এবং অনেকে আমরা মনে করি যে, অনেকেই আমরা আছি যারা অভিভাবক আছি, যে অনেকেই হয়তো আমরা স্পেকট্রামের মানেটা জানি না। স্পেকট্রাম মানে হচ্ছে এক একটা বাচ্চার বৈশিষ্ট্য এক এক রকম। কোনো কোনো বাচ্চা হয়তো বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আছে, বৈশিষ্ট্য সম্পূর্ণ বাচ্চাটা, কিন্তু সেই পার্টিকুলার বাচ্চাটা হয়তো বা কথা বলতে পারছে, কিন্তু আদার্স স্কিল গুলোর ক্ষেত্রে সে পিছিয়ে আছে। কোনো কোনো বাচ্চা হয়তো বা কথা বলতে পারছে না, কিন্তু আদার্স স্কিল গুলোর থেকে সে এগিয়ে আছে। তো এটা এক একটা বাচ্চার জন্য এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স। অনেক সময় আমরা তুলনা করতে যাই যে আমার বাচ্চাটা তো এরকম দেখেছি, ওনার বাচ্চাটা তো এরকম দেখেছি। তো এটা আসলে এক্স্যাক্ট ভিতরে যে কোন বাচ্চাটা কতটুকু দক্ষ কাজে, সো এটা না আসলে আমরা যারা প্রফেশনালরা কাজ করছি এরা ভালো বলতে পারি। কারণ আমরা এই বিষয়ে ট্রেইনড আপ এবং কন্টিনিউসলি এটা নিয়ে কাজ করছি, সো এটা আমরা ভালো বলতে পারি। আপনারাও যারা অভিভাবক আছেন এবং যারা এটা নিয়ে পড়াশোনা করেছেন তারাও বলতে পারেন। এবং নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশনের ক্ষেত্রে মূলত 3টা দিকে প্রভাব পড়ে। একটা হচ্ছে কমিউনিকেশন, যেখানে কথা বলা ও বোঝানো। এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে বাচ্চা হয়তো বা ভোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলেই হচ্ছে কমিউনিকেশনে বাচ্চাটা দক্ষ। ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক বাচ্চা আছে যে কথা বলতে পারছে না বা নন ভোকাল, কিন্তু সে নন ভার্বাল, সে হয়তো বা ভার্বালি কমিউনিকেট কম করে, কিন্তু কখনো কিছু লাগলে সে ইশারা দিয়ে ভালো করে বোঝাতে পারছে। কিন্তু দেখা যাচ্ছে যে তার যেটা লাগছে সে যে কোনো একভাবে সে এক্সপ্রেস করছে। তখন কিন্তু কমিউনিকেশন সাইডটা, যে কথা বলতে পেরেও দেখা যাচ্ছে যে আদার্স চ্যালেঞ্জ গুলো আছে, তার থেকে কিন্তু বাচ্চাটাকে আমরা প্রফেশনালরা ধরে নিই যে বাচ্চাটার লেভেলটা ভালো। সো আর একটা যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, যেটা 3টা ক্ষেত্রে মূল প্রভাবটা পড়ে অটিজমের। একটা হচ্ছে কমিউনিকেশন, সেকেন্ড হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। অনেক বাচ্চা আছে যে অন্য বাচ্চাদের সাথে মিশতে চায় বা মিশতে পারে, যেভাবে হোক সে খেলতে পারে। এবং আর একটা হচ্ছে আচরণগত সমস্যা, বিহেভিয়ার। সো যে 3টা কথা বললাম, একটা হচ্ছে বিহেভিয়ার, একটা হচ্ছে কমিউনিকেশন এবং আর একটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। সো অটিজমের 3টা লেভেল নিয়ে আমরা আজকে কথা বলবো। লেভেল 1-এ মূলত হচ্ছে সাপোর্ট দরকার, কিন্তু সেটা খুবই মাইল্ড সাপোর্ট দরকার। লেভেল 2-তে অবশ্যই লেভেল 1-এর থেকে বেশি সাপোর্ট দরকার।
কিন্তু লেভেল 3-তে অনেক বেশি সাপোর্ট দরকার। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে লেভেল বলতে কিন্তু আমরা এখানে বাচ্চাদের বুদ্ধিমত্তাকে বুঝাচ্ছি না। লেভেল 1 বলতে মূলত আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কথা বলতে পারে। মনে করেন যে বাচ্চাটা কথা বলতে পারছে কিন্তু বন্ধু বানাতে পারছে না। সে হয়তোবা প্রশ্নের উত্তর দেয় কিন্তু নিজ থেকে কথাটা শুরু করতে পারে না। কোন একটা কনভারসেশন কিভাবে শুরু করতে হবে এই জিনিসটায় হয়তোবা বাচ্চাটা স্ট্রাগল করছে। এমনও হতে পারে যে পড়াশোনায় হয়তোবা একাডেমিক্যালি অনেক ভালো, কিন্তু গ্রুপের ক্ষেত্রে কাজ করতে তার ইস্যু হয়। কিরকম ইস্যু হয়? হতে পারে যে গ্রুপে কোনো একটা খেলনা শেয়ার করা বা কোনো কিছু যে কোনো কিছু এই ধরনের ইস্যু দেখা দিতে পারে। এছাড়া দেখা দিতে পারে যে চোখে চোখ রেখে কথা বলার ক্ষেত্রে অস্বস্তি বোধ করতে পারে, অনেক সময় একই কথা রিপিট করতে পারে। তো এই ব্যাপারগুলো হচ্ছে, এবং এছাড়া কিছু শব্দ বা আলোতে অতিরিক্ত সংবেদনশীলতা দেখা যায়, যেটা মূলত লেভেল 1 এর ক্যারেক্টারিস্টিক্স। তো লেভেল 2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যেটা বলছি যে একটু সাপোর্টটা বেশি লাগে, সেক্ষেত্রে যেটা থাকছে সেটা হচ্ছে যে কথা হয়তো বা এক শব্দে বা 2 শব্দে বলতে পারে, প্রশ্ন করলে উত্তর দেয় কিন্তু হয়তো বা কনভারসেশনটা সে চালাতে পারছে না। রুটিন, যদি প্রেডিক্টেবল রুটিনটা ভেঙে যায় তখন হয়তো বা বাচ্চাটা অনেক বেশি কান্নাকাটি করে। সেন্সরি ইস্যু আরো একটু তীব্র থাকবে। সেলফ হেল্প স্কিল, যেমন ধরেন নিজের টয়লেটে যাওয়া, নিজের জামা কাপড় নিজে পরিবর্তন করা ইত্যাদিতে তার সাহায্য লাগবে। এবং লেভেল 3 যেখানে আমরা বলছি যে অনেক বেশি সাপোর্ট লাগবে, সেই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে নাম ধরে ডাকলে তাকাচ্ছে না, চোখে চোখ রাখছে না, নিজেকে নিজে আঘাত করছে, নিজেকে নিজে কামড় দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে সেলফ হেল্প স্কিল, নিজের ওয়াশরুমে যাওয়া, নিজের টয়লেট স্কিল, নিজের হাতে নিজে খাওয়া ইত্যাদি ব্যাপারগুলোতে দেখা যাচ্ছে যে ভালোই সাহায্য লাগছে। সো এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে কোনো অভিভাবক যদি অ্যাডোস্টো এর মাধ্যমে জানতে পারেন বা যে কোনো আদার স্ক্রিনিং এর মাধ্যমে জানতে পারেন যে আপনার বাচ্চা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এবং লেভেল 3 বলে দিয়েছে, তার মানে এই না যে এটা স্থায়ী কিছু, এটা কখনো চেঞ্জ হবে না। কনসিস্টেন্ট থেরাপি এবং বাসায় কাজ করলে অবশ্যই বাচ্চার পরিবর্তন সম্ভব। তখন যেটা হবে যে লেভেল 3 থেকে আস্তে আস্তে লেভেল 2 বা লেভেল 1 এ চলে আসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে অটিজম কিন্তু কখনো চলে যায় না। এটা ডায়াবেটিসের মতো, আপনাকে অলওয়েজ ম্যানেজমেন্ট দিয়ে রাখতে হবে। এটা ম্যানেজ করা যায় কিন্তু এটা কখনো 100% চলে যাবে না। তো প্রথমত হচ্ছে আজকে আমাদের লাইফটা করার উদ্দেশ্যই এটা যে আপনার বাচ্চা যেই লেভেলেই থাকুক না কেন আমরা সচেতন হব এবং বাচ্চাকে যতটুকু সাপোর্ট দরকার আমরা সেই সাপোর্টটা দিয়ে বাচ্চা যাতে কোয়ালিটি লাইফ লিড করতে পারে সেই ক্ষেত্রে সহযোগিতা করব। সো আজকের লাইফটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপির সেশন নিতে চান, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে এবিএ থেরাপিকে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য। তো সেক্ষেত্রে আপনারা 01300971022 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা আবার বলছি, 01300971022 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।